ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। এটা কি নতুন অ্যাকাউন্ট? ফাইবারে যখন আপনি একটা গিগ করবেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং সম্পর্কে, এই একটু দেখাই ফাইবারের, বলে বিষয়টা আরো ইজি হবে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এই কাটার গলা শুনছি, একটু থামো। ফাইন্ড দ্য বেস্ট। আমি একটা সহজ জিনিস খুঁজতেছিলাম, সেই জিনিসটা খুঁজতে হয়ে গেল। এখানে একটু খেয়াল করেন, এখানে মোস্ট ডিমান্ডিং নিশ, এইগুলো খুব পপুলার, এগুলো বেশি লাগে ক্লায়েন্টদের। বিউটি, ফ্যাশন, হেলথ, ফিটনেস, ফুড, অ্যানিম্যালস, লাইফস্টাইল। লাইফস্টাইল, বিউটি, ফ্যাশন প্রায় একই। ইন্টেরিয়র ডিজাইন, স্পোর্টস, ট্রাভেল। এ বাদেও অনেকগুলো ক্যাটাগরি আছে, নিশ আছে, সেগুলোতে বলবে অনেক সময়, তবে এইগুলো সব থেকে বেশি প্রয়োজন হয়। আপনাকে বলল যে আমার কিছু বিউটি নিশ, বিউটি নিশের ইনফ্লুয়েন্সার লাগবে যাদের ফলোয়ার হবে 50K থেকে 100K। এঙ্গেজমেন্ট যেটা, ওটা 5% অ্যাবভ বা 2% অ্যাবভ হবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? একবারে তো আর ম্যানুয়ালি খুঁজে পাবেন না যে এঙ্গেজমেন্ট কত আছে, কিভাবে ঠিক পাবেন? এঙ্গেজমেন্ট চেক করতে গেলে আপনাকে মান্থলি প্রায় $300 দিয়ে একটা সাইট প্রিমিয়াম করে নিতে হবে। সেটা তো আর সম্ভব না সবার জন্য। নিশটা টপিক বলতে ক্যাটাগরি, যে বিউটি একটা নিশ। হ্যাঁ,
একটা ওয়েবসাইট আছে influence.co। এখানে ইমেইল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করলেই হয়ে যাবে। আমি টেম্প মেইল দিয়ে সাইন আপ করে নিচ্ছি, পরবর্তীতে আপনারা আপনাদের মেইল দিয়ে সাইন আপ করে নেবেন। আমাদের যেটা সাইড আপ করতে পারে। হ্যাঁ, যে কেউ পারবে। টেম্প মেইল দিয়ে সাইন আপ করে নেওয়া ভালো। পরবর্তীতে mail.tm অথবা যে গুগলে টেম্প মেইল করে সার্চ করলেই হবে। এই যে আমি দেখিয়েই তো দিলাম। হ্যাঁ, ওয়ান টাইম মেইল এটা। আপনি mail.tm থেকেও নিতে পারেন। এখান থেকেও নিতে পারেন। স্যার এটা কাজ কি? আপনার যেরকম একটা জিমেইল, এটা হলো ওয়ান টাইম মেইল। কিছু কিছু ক্ষেত্রে এগুলো ইউজ করা যায়। এই যে মেইল, এরপরে ক্লিক করলেই কপি হয়ে যাবে। পাসওয়ার্ডও অ্যাড করবেন আগে খুব স্যার এই সাইটটার নাম কি? mail.tm। এই যে এটা গুগলে টেম্প মেইল লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। সেটা একটু নোট করে লিখে দাও। স্যার এখান থেকে আমাদের নিজস্ব ওয়ান টাইম মেইল ক্রিয়েট হবে। হ্যাঁ, আপনি চাইলে নিজের মতো করে তৈরি করে নিতে পারেন। তারপর ওই মেইল দিয়ে আমরা সাধারণ মেইলের যে কাজগুলো করতে পারবো। সব কাজ তো আর এটাতে হবে না। জিমেইল একটা ভেরিফাইড গুগলের মেইল, এটা ওয়ান টাইম মেইল। আপনি একবার দুইবার ইউজ করতে আমরা কি পারবেন। কাজে ব্যবহার করব? তো যেরকম আমি এটা সাইন আপ করলাম, টেম্প মেইলটা আপনি ফেসবুক সাইন আপ করতে পারেন, কিন্তু বেশি সময় থাকবে না, ডিসেবল হয়ে যাবে মেইল। এখান থেকে আপনি লগ আউট করলে লগ আউট হয়ে যাবে, আর নতুন মেইল আসবে এখানে। এই মেইলের পাসওয়ার্ড আছে, আপনি যদি এটা সংরক্ষণ করে রাখেন তো সংরক্ষণ করতে পারবেন, পরবর্তীতে লগ ইন করতে পারবেন এই মেইলটা। স্যার এটা আমাদের ইনফ্লুয়েন্সার মেজার ক্ষেত্রে কি কাজে লাগে? আমি দেখিয়ে দিচ্ছি। ইনফ্লুয়েন্সার একসঙ্গে এক জায়গায় খুঁজে পাওয়ার জন্য, যেরকম আমরা সবাই এখানে এক হয়েছি কিছু শেখার জন্য, সেরকম সবাই একটা প্ল্যাটফর্মে থাকে। ফাইবারে আমরা যাই কাজ খুঁজতে, সেরকম ইনফ্লুয়েন্সাররাও এমন একটা প্ল্যাটফর্মে থাকে, সেখানে ক্লায়েন্ট খুব সহজে খুঁজে পায় তাদের। ওদের একটা আলাদা সাইট আছে। হ্যাঁ, influence.co। এটা আরো অনেক আছে, এটা সহজে খুঁজে পাওয়া যাবে, এই জন্য এটা দেখাচ্ছি। ভাই, অরুণ ভাই, আমি তো শুনি নাই এই ক্লাসে। যাক, ভালো। না দেখি, আমি এসে দিব না, আমি তো যে ক্লাসে।
এখানে যখন মেইল দিয়ে সাইন আপ করবেন তখন ওই মেইলেই একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটা এখানে ইনপুট করতে হবে। কন্টিনিউ দিলে আপনাদের অলমোস্ট একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। এখান থেকে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট করবেন, ইনফ্লুয়েন্সার নাকি বিজনেস। অবশ্যই যেহেতু আমরা ইনফ্লুয়েন্সার খুঁজতে এসেছি, তাহলে ইনফ্লুয়েন্সারই করব। স্যার কি করলেন এখানে আমি বুঝলাম না। ওই ইনফ্লুয়েন্স ডট কোতে গেলাম। হ্যাঁ, influence.co-তে গিয়ে এবার সিলেক্ট ইওর অ্যাকাউন্ট টাইপ, ওখানে যেটা আমাদের আপনি তাহলে তো মিস্টেক করছেন, আমি আবার প্রথম থেকেই দেখা। স্যার এখানে যে সাইন আপ করা লাগে। একটু ভালো করে খেয়াল করুন। influence.co, এখানে গিয়ে আমরা প্রথমে অ্যাকাউন্ট করব আমাদের। স্টার্ট টুডে। এখানে আপনাকে যে টেম্প মেইলটা দেখিয়েছি ওই টেম্প মেইলটাই দিবেন, অথবা চাইলে আপনার নিজের মেইল দিয়েও করতে পারেন। একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি শুধুমাত্র দেখানোর ক্ষেত্রে এটা দিয়ে ইউজ করতেছি, আপনারা নিজেদের মেইলই ইউজ করবেন, সেটাই ভালো হবে। টেম্প মেইলে একটা কোড আসবে। এর জন্য কি আগে টেমপ্লেটটা আগে ইয়ে করে রাখা লাগে? আলাদা ট্যাবে ওপেন করে রাখা লাগে? হ্যাঁ, আলাদা ট্যাবে করে রাখতে হবে, কারণ আমি তো ওয়ান টাইম মেইল নিয়েছি। আপনার নিজের মেইল নিলে তো আর ওয়ান ট্যাপ করা লাগবে না, তবুও তো আমার মেইলে তো কোড আসবে। এটা আমাদের ভেরিফিকেশন কোড। ইনপুট করলাম, কন্টিনিউ। অ্যাকাউন্ট সাইন আপ হয়ে গেছে। এখন আপনি কি টাইপের অ্যাকাউন্ট করবেন? ইনফ্লুয়েন্সার, গেট স্টার্ট। বিজনেস কার্ড কখন করবো? বিজনেসটা আমাদের লাগবে না কখন। স্যার আমরা যেখানে ইনফ্লুয়েন্সার বিজনেস বিজনেস কিছু পার্সন আছে দেখবেন যারা বিজনেস কোর্স করে। আমার বাংলাদেশে কোর্স কাঞ্চন নামে একজন আছে, কাঞ্চন একাডেমি। উনি একজন বিজনেস কোর্স, যারা বিজনেস নিয়ে কোর্স করায়। স্যার আমরা যেখানে ইনফ্লুয়েন্সার জি হিসাবে বলুন। ঢুকলাম, হুম। তো মানে আমি বললাম সাইন করতে পারতেছি না। আমরা ইনফ্লুয়েন্সার খোঁজার জন্য ইনফ্লুয়েন্সার হয়ে ঢুকলাম। হ্যাঁ, এবার যদি অন্য কেউ আমাদেরকে ইনফ্লুয়েন্সার মনে করে আবার আমাদের হ্যাঁ আপনার তো এখানে কোনো লাইক ফলোয়ার নাই। আপনাকে তো যখন ফিল্টার করবে তখন আপনি এমনিই বাদ পড়ে যাবেন। আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে মেল দিয়ে এখানে অ্যাকাউন্ট করে এই অ্যাকাউন্টটা এখানে স্থায়ীভাবে থাকবে, মানুষের পরবর্তীতে হ্যাঁ চাইলে এখান থেকে আবার খুঁজে খুঁজে ইনফ্লুয়েন্সার আনতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ইনস্টাগ্রামের ইউজার নামটা এখানে দিবেন। আমার একটা প্রশ্ন, এই ইনফ্লুয়েন্সার গুলো আছে ওরা কি নিজেরা এইভাবে নিজেদের প্রোফাইল ট্যাগ করছে? হ্যাঁ হ্যাঁ। ইনস্টাগ্রামের সাথে কানেক্ট দিতেও পারেন, নাও পারেন। ইনস্টাগ্রামের সাথে এখান থেকে যে কানেক্ট হ্যাঁ, কানেক্ট ইনস্টাগ্রাম দিলে এখানে একটা ডায়াল আপ আসবে, কিন্তু এখানে কোনো একটা সমস্যা আছে যে কানেক্ট হয় না ইনস্টাগ্রামের সাথে। এনার ল্যাপটপে একটু কোনো ল্যাপটপের সমস্যা না। প্রোফাইল পিকচার দিলে দিতে পারেন, না হলে লুকস গুড। এখানে নাম দেবেন। তার মানে আমাদের সবার কাজ করতে হলে এই অ্যাকাউন্টটা ওপেন করে রাখতে হবে। অ্যাকাউন্ট অবশ্যই ওপেন করতে হবে, তা না হলে আপনি কাউকে খুঁজেই পাবেন না। ম্যানুয়ালি আমরা ইনস্টাগ্রামে খুঁজে পাবো, কিন্তু আদার্স অপশনে বলতে হলে এটা তাই তো? হ্যাঁ, ম্যানুয়ালি খুঁজতে গেলে আপনাকে অবশ্যই অ্যাডভান্স লেভেলের জানতে হবে, স্ট্র্যাটেজি জানতে হবে। তা না হলে আপনি ম্যানুয়ালি দুই একটা খুঁজে পাবেন। যখন আপনাকে 100 ইনফ্লুয়েন্সার খুঁজতে দেবে 2 দিন সময়, আপনি কিভাবে খুঁজবেন?
লোকেশন বাংলাদেশ দিয়েছি আমি। এখানে হেডলাইন কিছু একটা আপনি ফ্রিল্যান্সার, যেহেতু ফ্রিল্যান্সার দিতে পারেন। এখানে ক্যাটাগরি আমি যে কোনো একটা দিলেই হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি যে কোনো একটা দিতে পারেন। সেভ অ্যান্ড কন্টিনিউ। আপনার influence.co-তে একটা প্রোফাইল হয়ে গেছে। নেট কি খুব স্লো? নেট প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তুমি মুখে এবার বলো যে তারা কি বুঝবে, তুমি কি বললে তারা কি বুঝবে, এবারে তারা একটা নেট আসতে পারে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা পর্যন্ত কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? সবাই পারবেন ক্রিয়েট করতে? আচ্ছা, আপাতত আমাকে একটু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখান। আপনি মোবাইল দিয়েও পারবেন। আমরা এখন ইনফ্লুয়েন্সার খুঁজবো। কোন টাইপের ইনফ্লুয়েন্সার খুঁজবো সেটা আমাদের ক্লায়েন্ট আমাকে বলে দেবে। অবশ্যই আমাদেরকে বলে দেবে যে কোন ক্যাটাগরির ফ্রিল্যান্সার, এই ইনফ্লুয়েন্সার খুঁজতে হবে। আপনাকে বায়ার রিকোয়ারমেন্ট দিবে। নিশ দেবে বিউটি, ফলোয়ার, উম, 10K থেকে 20K ফলোয়ার হতে হবে। আপনার কি এই ক্যাটাগরির মধ্যে থাকবো? জি, আপনাকে যে রিকোয়ারমেন্ট দেবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে খুঁজতে হবে। আপনার মন মতো খুঁজে দিলে তো তার কাজে লাগবে না। এঙ্গেজমেন্ট, বাম সাইডের এগুলো থাকবে, কিন্তু ডান সাইডের গুলো তার চাহিদা অনুযায়ী হবে। হ্যাঁ, এঙ্গেজমেন্ট 2% অ্যাবভ। লোকেশন, লোকেশনটাই বড় সমস্যা হয়ে যাবে আপনাদের। ইউএসএ। আর কিছু টার্গেটেড নিশ, টার্গেটেড কান্ট্রি, আপাতত এগুলো দিয়ে শুরু করি। জি, এটা নিচে না, এটা নিশ বিউটি। এইখানে সার্চে ক্লিক করবেন, influence.co-তে গিয়ে সার্চে ক্লিক করবেন, ইনফ্লুয়েন্সার্স এটাতে ক্লিক করতে হবে আমাদের। বাহ, সেই সমস্যা।
এটা অ্যাকাউন্টের সমস্যা না। আমাদেরকে যে ক্যাটাগরি দিয়েছে, বিউটি যে নিচটা দিয়েছে, এই ক্যাটাগরিতে আমরা বিউটিটা সিলেক্ট করব। এখানে ফ্যাশন বিউটি দুইটাই আছে, আবার শুধুমাত্র বিউটি আছে। ফ্যাশন অ্যান্ড বিউটি যদি বলে তাহলে এটা এটা সিলেক্ট করবেন, আর শুধুমাত্র বিউটি বললে এটা সিলেক্ট করবেন। এখান থেকে লোকেশন, লোকেশন আমাদেরকে ইউএসএ দিয়েছে। এটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, দেখুন হচ্ছে। এটা সার্ভার প্রবলেম, এই কারণে এই সমস্যাটা হচ্ছে। অন্য নেট দিয়েও তো একই অবস্থা। নেটের সমস্যা না তো, নেটের সমস্যা থাকলে তো বোঝাই যেত। কিভাবে নেটের সমস্যা হবে? নেটের কোনো সমস্যাই নেই। সমস্যা সার্ভারের। বুঝলি, আজকে তো আসলে তো আজকে আমার সঙ্গে কথা হয়নি, শুনে কালকে আপনার ভালো হবে। আচ্ছা, সার্ভার প্রবলেম থাকলে তো কিছু করার নাই। আমি একটু ব্রিফ বলে যাই। জি, অনেকটাই ওরকম, তবে এখানে একটা মজার জিনিস আছে। ওইটা আপাতত বাদ রাখেন, বাদ বাকি ফিল করেন। সার্চ না দিলে আপনার ইনফ্লুয়েন্সার তো আসবেই না, কোন দেশের ইনফ্লুয়েন্সার আসবে তা ঠিক আছে। আচ্ছা আসুন, এখানে আপনাদের যে লোকেশনটা দেবে, আমেরিকা হোক, কানাডা হোক, অস্ট্রেলিয়া হোক, যেটা দেবে সেই দেশের নামটা পাঠাবেন। এখানে ইনস্টাগ্রাম ফলোয়ার কত থেকে কত বলেছে? আমাদের বলেছে 10K থেকে 20K। 10,000 দিলাম, এখানে 20,000 দিলাম। এঙ্গেজমেন্ট রেট 2% অ্যাবভ, 2 দিলাম। এজ, যদি ক্লায়েন্ট বলে দেয় যে আমার যে ইনফ্লুয়েন্সারগুলো প্রয়োজন সেগুলোর বয়স হবে 20 থেকে 30, 30 থেকে 40, এমন যদি বলে তাহলে সেই এজটা দিতে হবে, কত থেকে কত এটা দিতে হবে। যদি প্রাইজিং বলে দেয় যে আমার $10 কি $20 ভেতরে আমার ইনফ্লুয়েন্সার প্রয়োজন, তাহলে এখানেও প্রাইসটা সেট করে দেওয়া লাগে। সাধারণত আমরা দিই না প্রাইসটা, একটা আনুমানিক হিসাব করে দিয়ে দিই। তার মানে সব ক্যাটাগরি দিতে পারে, ফেসবুক পেজে লাইক। হ্যাঁ, এগুলো সবই দিতে পারে, কিন্তু আমাদেরকে যদি ইনস্টাগ্রাম বলে তাহলে আর এগুলোর প্রয়োজন পড়বে না। এই ফেসবুক লাইকও পড়বে না, গুগল লাইকও লাগবে না, টুইটার ফলোয়ারও লাগবে না। ওই ঘরগুলোই ফিল আপ করে সাবমিট দিলে হয়ে যাবে। হ্যাঁ, এখানে যদি আপনাকে স্পেসিফিক ভাবে বলে যে ফিমেল ইনফ্লুয়েন্সার লাগবে নাকি মেল ইনফ্লুয়েন্সার লাগবে, এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সরি, মেম্বার প্রোফাইল অনলি ওই অপশনটা কি শেয়ার? জি জি, ওই যে মেম্বার প্রোফাইল, এই যে মেল ফিমেলের পাশে তো এইটা মেম্বার প্রোফাইল অনলি বলতে সে শুধুমাত্র এই influence.co-তেই আছে নাকি অন্য কোথাও আছে? এখানে নেটওয়ার্কটা বড় বিষয়।
আপনার ইনস্টাগ্রাম দরকার, ইউটিউব দরকার, কি কি চেয়েছে ওখানে এখান থেকে সিলেক্ট করে দেবেন। সাধারণত প্রোফাইল আমরা এই 3টা প্রোফাইল সিলেক্ট করে দিব একটা সুবিধার্থে। সেটা হলো আমাদের যোগাযোগ করতে হবে ইনস্টাগ্রাম ডিএম করে, ডিরেক্ট মেসেজ অথবা ইনফ্লুয়েন্সারের ইমেইল করে। ইমেইলটা খুঁজে পাওয়া খুব কষ্টের ব্যাপার হয়ে যায়। এজন্য আমরা ইউটিউব, টিকটক এই 2টা দিয়ে রাখবো। এখানে সার্চ দিব, সার্চ দিলেই আটকে যায়। কান্ট্রি তো দেয়নি, এজন্য কোনো কিছুই আসলো না। নো ইনফ্লুয়েন্সার ম্যাচ। দেখি আর কিছু আসে কিনা। এসছে। এ দেখেন এখানে 35টা মেম্বার আসছে। আমেরিকা আসছে, ফ্লোরিডা, ইউনাইটেড কিংডম, বেশিরভাগই আমেরিকান ইনফ্লুয়েন্সার প্রয়োজন হয়। ইংল্যান্ড জিবি। আমরা এখান থেকে একজনের প্রোফাইলে যাব। এই প্রোফাইলটা শুধুমাত্র বিউটি না, এর ভিতরে অনেক কিছুই আছে। এই ক্যাটাগরিগুলো নিয়ে সে কাজ করে। এই যে এখানে যে ক্যাটাগরিগুলো আছে এইগুলো নিয়ে সে কাজ করে। এখন আমাদের ইনফ্লুয়েন্সার খুঁজতে গেলে ইনফ্লুয়েন্সার তো এক জায়গায় আমাদের স্টোর করতে হবে। সেই স্টোর করতে গেলে আমরা কি ব্যবহার করব? কালকে কি ভাইয়া এটা বলেছিল? গুগল আমি আমরা যে ইনফ্লুয়েন্সার গুলো কালেক্ট করব, কালেক্ট করে কোথায় রাখবো? গুগল শিটে এক্সেল এবং স্যার আমাদের যে কোনো কিছু নোট করার জন্য উপরের যে শিট আছে শিটের মধ্যে অবশ্যই আমরা গুগল শিট ব্যবহার করব। যে কোনো কিছুর ক্ষেত্রে বলছি মানে ইনফ্লুয়েন্সার হ্যাঁ, খুঁজে এখানে একটা এখানে আপনার যে কোনো ডকুমেন্টেশন করতে গেলে অবশ্যই গুগল শিট করে রাখবেন। এই যে দেখিয়েছিল তো ভাইয়া কালকে, কি করে বলেন যে কোথায় রাখতে হবে বলেন। আমরা কালেক্ট করব কিভাবে? এখন এইখানে তার সকল প্রকারের প্রোফাইল আছে। দেখেন ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, ইউটিউব আছে, টুইটার আছে। এটা কি? স্ন্যাপচ্যাট আছে। এটা আসলে কিসের প্রোফাইল বুঝতে পারতেছি না। বাংলাদেশে অ্যালাউ না, তো কিভাবে বুঝবো? ইনস্টাগ্রাম প্রোফাইল যেটা, এর উপর ক্লিক করব। ক্লিক করলে এখানে আসবে। ইনি কিন্তু একজন ইনফ্লুয়েন্সার। কি দেখে বুঝতে পারবো আমরা? তার অবশ্যই একটা ইউজার নেম আছে। সে কি নিশ নিয়ে কাজ করে, এই নিশ নিয়ে এগুলো নিশ নিয়ে কাজ করে। তার বায়োটা দেখলে বুঝতে পারবেন। এখানে তার ইমেইল দেওয়া থাকবে, এখানে তার মেইল দেওয়া থাকবে। অথবা যদি এখানে আপনি মেইল খুঁজে না পান, সেক্ষেত্রে কিভাবে খুঁজে পাবেন? বাকি যে লিঙ্কগুলো দেওয়া আছে, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো, সব থেকে বেশি ইমেইল খুঁজে পাওয়া যায় ইউটিউব থেকে। ইউটিউব থেকে ইমেইলটা খোঁজার জন্য সব জায়গায় ব্যবহার করতে হয়। এখানে দেওয়া নাই, ইমেইল দেওয়া নাই। ও,
এখানে দেওয়া আছে, কিন্তু এই ব্রাউজারটা সাইন আপ করতে হবে, মেইল দিয়ে সাইন আপ করতে হবে। আমি তো গেস্ট মোডে আছি, এই জন্য বুঝতে পারছি। ভিউ মেইল, সাবমিট দিলে এই যে মেইল আসবে। বুঝতে পেরেছেন? কিছু বলবেন? আর কি করে? 3টা বাজে আর 5টা বাজে। যখন ছাড়া হবে তখন যাবে। আজকে টপিক টিচার বলল যে ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার তো আজকে হবে না, আগামীকাল পর্যন্ত ট্রাই করতে হবে। আচ্ছা, আমি হাজিরা কথা করছি টেনশন করো। এটা স্পেস আছে এটা। ঠিক আছে। করছি। দুয়াস কথা একটা সামনে চলে আসছে। না জ্বালা শেষ। সেদিন ক্লিয়ার আছে। ইনফ্লুয়েন্সারে কালেক্ট করতে হবে কি কি, এখানে বলে দেবে, ক্লায়েন্ট বলে দেবে কি কি লাগবে। আর অনেক সময় নিজেরা যদি ক্লায়েন্ট না বলে যে আমার এইগুলো দরকার, ক্লায়েন্ট না বললে নিজেদের মতো সেট আপ করে দিতে হবে। এখানে আইজি প্রোফাইল দিতে হবে, আইজি ইউজার নেম দিতে হবে, আইজি ফুল নেম, ইমেইল আর ডিএম। ডিএমটা কখন ব্যবহার করব আমরা? যখন আমরা আর কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন পাচ্ছি না ইনফ্লুয়েন্সারে, তখন আমরা ডিএমটা ব্যবহার করব। ডিএম অর্থাৎ ডিরেক্ট মেসেজ, ডিরেক্ট মেসেজ করতে হবে প্রোফাইলে। এঙ্গেজমেন্ট রেশিও, অ্যাভারেজ লাইক, এগুলো চাই না। অ্যাভারেজ লাইক, অ্যাভারেজ কমেন্ট, কান্ট্রিটা দিয়ে দিলে হয়, ভালো হয়। আর নিচটা দিয়ে দিলে ভালো হয়। এই যে এই দুইটা না দিলেও হয়, বাকিগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। এখান থেকে আমরা কিভাবে সাজানো আছে, নেম, প্রথমে ব্যবহার করব নেম। আপনারা যদি এখান থেকে কপি করে ডিরেক্ট এই শিটে ব্যবহার করেন, শিটে যদি পেস্ট করেন, তাহলে কিন্তু ঠিকঠাক আসবে না। একটা বড় আসবে, একটা ছোট আসবে, অন্যরকম হয়ে যাবে। এই জন্য সর্বপ্রথম এইখান থেকে কপি করতে হবে। এইটা, এটা কপি করে আমাদের সার্চ বারে পেস্ট করতে হবে। এইখান থেকে আবার কপি করতে হবে, কপি করেন কাট করে, যেটা এটা হলো এখানে পেস্ট করতে হবে। দেখেন লেখাগুলো কিন্তু সেম আসবে। এই জিনিসটা আপনারা আস্তে আস্তে ক্লিয়ার হবেন, একবারে মনে থাকবে না। ফলোয়ারটা কি পরিমাণ ফলোয়ার চেয়েছিল, 10K থেকে 20K, এই ফলোয়ারটা কপি করতে হবে। ফলোয়ার কপি হবে, সাইন ইন করা লাগবে, তা না হলে কপি হবে না। আচ্ছা বাদ দিলাম ফলোয়ার, আমি হাতেই লিখে দিলাম 17.9। এঙ্গেজমেন্ট রেশিও, এঙ্গেজমেন্ট রেশিওটা কোথায় পাওয়া যাবে? কোনো প্রোফাইলে তো দেওয়া থাকে না এঙ্গেজমেন্ট রেশিও। হুম,
আচ্ছা, তাহলে আগামীকাল থেকে শুরু করবানে আমরা কিভাবে ইনফ্লুয়েন্সারটা সঠিক নিয়মে খোঁজা যায়? আচ্ছা, আমাদের যে এই কাজটা বাকি রয়ে গেছে এটা না সঠিক নিয়ম মানে influencer.co এর মাধ্যমে কিভাবে খোঁজা যায়? হ্যাঁ, influencer.co আর ২টা ৩টা সাইট আছে, এটা আস্তে আস্তে পরে দিলে আপনারা বুঝতে পারবেন। তবে influencer.co সবথেকে সহজ। influence.co এত একটা ইজি প্ল্যাটফর্ম। আগে এখন একটু আপডেট করেছে। আগে আমরা এই ক্যাটাগরি এই ফিল্টার করে ডাউনলোড করা যেত। এখন ডাউনলোড করা যায় না? এখন এই একটা একটা করে খুঁজতে হয়। হ্যাঁ, তারপরে একটু দেখে এসো, হ্যাঁ? ক্যালেন্ডারটা। রোল কল করছি। 1 Yes, ma'am. 2 Yes, ma'am. 3 Yes, ma'am. 4 Yes, ma'am. 5 Yes, ma'am. 6 Yes, ma'am. 7 Yes, ma'am. 8